নমস্কার বন্ধুরা, সেভারি ক্রিয়েশনসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো ডিম কষা। ডিম কষা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি সেদ্ধ করা ডিম, সঙ্গে নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু, 3টে পেঁয়াজকে বেটে নিয়েছি, সঙ্গে নিয়েছি আদা বাটা, একটু রসুন বাটা, এরপরে টমেটো বাটা নিয়েছি, ফোড়নে দেওয়ার জন্য গরম মশলা নিয়ে নিয়েছি, তারপরে নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ আর সবশেষে ধনেপাতা। তো ইনগ্রেডিয়েন্টসগুলো আমি প্রথমে রেডি করে রেখেছি রান্নাটা শুরু করার আগে। প্রথমে কড়াইতে গরম করে, গ্যাস জ্বালিয়ে গরম করে কড়াইতে আমরা একটু তেল দিয়ে দেব। যেহেতু এটা ডিম কষা, তেলটা একটু বেশি পরিমাণে লাগবে, আপনারা চাইলে অল্প তেলেও করতে পারেন। তেলটা গরম হওয়ার পরে প্রথমে আমরা ডিম আর আলুটাকে ভেজে নেব। ডিম আলুটা ভাজার আগে আমরা ওটার মধ্যে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি। হলুদ আর নুন দিয়ে তেল যেটা গরম করেছিলাম সেটা দিয়ে আমরা ভেজে এটাকে তুলে রাখবো। এবার ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে আমরা দিয়ে দেবো প্রথমে দারচিনি। আমি এখানে শুধুমাত্র দারচিনিটাই ইউজ করেছি, লবঙ্গ বা এলাচ দিইনি, কারণ লবঙ্গে অনেক সময় ঝাল হয়ে যায়, ঝাঁঝ হয়ে যায়, বাচ্চাদের খেতে অসুবিধা হয়। আপনারা চাইলে লবঙ্গ এলাচ অ্যাড করতে পারেন, অথবা শুধু দারচিনি দিয়েও দেখতে পারেন। রান্নাটা কিন্তু দারচিনির গন্ধটা খুব ভালো লাগে। প্রথমে দারচিনিটা একটু ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম রসুন বাটাটা। সাধারণত সবাই আমরা পেঁয়াজ বাটাটা আগে দিই, কিন্তু একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন রসুনটা প্রথমে দেবেন। রসুনটা প্রথমে দিলে, তেলের মধ্যে রসুন দিলে রসুনের গন্ধটা কিন্তু অনেক বেশি রান্নার মধ্যে ঢোকে এবং রান্নাটার কিন্তু স্বাদ আর গন্ধ দুটোই খুব ভালো হয়। তাই একবার আপনারা ট্রাই করে দেবেন। রসুনটা আমরা বেশি ভাজবো না, মোটামুটি ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমরা অ্যাড করব পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে ভাজতে হবে, যাতে কোনো রকম মশলার গন্ধ থেকে না যায়। পেঁয়াজটা আমাদের লাল করে ভাজতে হয়। একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে সময় নিয়ে একটু ভাজতে হবে, যেহেতু এটা ডিম কষা, সুতরাং মশলাগুলোকে ভালো করে কষানোটাই কিন্তু এই রান্নার মাধুর্য। তো ভালো করে কষানোর সময় আমরা একটু নুন অ্যাড করলাম। নুনটা এই জন্য অ্যাড করলাম যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়। দেখুন আমার প্রায় ভাজাটা হয়ে এসছে, পেঁয়াজটা লাল হয়ে গেছে ভাজা। এই অবস্থায় আমরা আদা বাটাটাকে অ্যাড করে দিলাম। আদাটাকেও আমরা রসুন আর পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটা মেশানোর পরে আমরা এখানে দিয়ে দেব টমেটো বাটা। টমেটোটাও ভালো করে কষতে হবে, নইলে টমেটোটা যদি ভালো করে সেদ্ধ না হয় টমেটোরও কিন্তু গন্ধ থেকে যায়। তাই টমেটোটাকেও ভালো করে সেদ্ধ হতে দিতে হবে। একটু 2-4 মিনিট এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। ডিম কষা কিন্তু আপনি ভাত, রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারেন এবং খেতে খুবই ভালো লাগে। যখন দেখুন মশলা থেকে তেল বেরিয়ে গেছে, এবার আমি গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করব। এখানে পরিমাণ মতো প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এরপরে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে আমি হট কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়েছি, যেটা একটু ঝাল এবং রং দুটোই হয়। আপনারা চাইলে শুধু রং হয় এই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাও দিতে পারেন। একটু সামান্য ঝালের জন্য আমি দিয়েছি। এটা ভালো করে নাড়াচাড়া করার পরে আমি 3টে কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো। আমি এটাকে চিড়ে দিইনি এই কারণেই, যেহেতু আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ঝালটা দিয়েছি, সেজন্য বেশি যাতে ঝাল না হয়ে যায় সেজন্য আমি কাঁচা লঙ্কাগুলো কিন্তু চিড়ে দিইনি। আপনারা চাইলে নিজেদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারেন। এরপরে আমি অ্যাড করে দিলাম যে আলুগুলো আমি আগে ভেজে রেখেছিলাম, সেগুলোকে অ্যাড করে দিলাম এবং মশলার সাথে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে এবার আমি ডিমটাও অ্যাড করে দিচ্ছি। ডিম আর আলু দুটোই অ্যাড করে দেওয়ার পরে আমাদের মশলার সাথে এগুলোকে ভালো করে মিশতে দিতে হবে। যেহেতু এটা একটু কষা রান্না, মানে ডিম কষা, সেই কারণে এটাতে আমরা বেশি জলের ব্যবহার করব না। এবং যেহেতু আলু এবং ডিম দুটোই সেদ্ধ করাই ছিল, আলু সেদ্ধ করা ছিল, সেই জন্য সেদ্ধ নিয়ে এখানে কিন্তু কোনো অসুবিধা হবে না। এবং রান্নাটা খুব বেশি জল দেওয়া যাবে না, শুধুমাত্র অল্প পরিমাণে জল আমরা দেব। জল দেওয়ার আগে আমরা দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো।
অল্প একটু আপনি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবেন। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এইবার মশলা ধোয়ার জলটাই কিন্তু আমরা শুধুমাত্র এখানে ব্যবহার করেছি। মোটামুটি দেখুন জল টেনে নিয়েছে এবং রান্নাটা মোটামুটি আমাদের তৈরি হয়ে গেছে, রঙটা এসে গেছে। এই অবস্থায় আমরা কিছু ধনেপাতা অ্যাড করে দিলাম। ধনেপাতা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। ধনেপাতা দেওয়ার পরে আপনারা রান্নাটাকে একটু ঢাকা দিয়ে রাখবেন, তাহলে ধনেপাতার গন্ধটা রান্নার মধ্যে অ্যাড হয়ে যায়। আমাদের রান্না প্রায় শেষ হয়ে পথে। আমাদের ডিম কষা রেডি হয়ে গেছে, যেটা ভাত, রুটি বা পরোটা আপনি যে কোনো কিছুর সাথে খেতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। নমস্কার।